সম্মানিত বিচারক সাহেব, ও দোষী। আচ্ছা শোনো, সবসময় না বিচার করতে ভালো লাগে না, বুঝছো? ও, তুমি বরং আমাকে একটু চট্টগ্রামের আঞ্চলিক ভাষা শোনাও তো। আমি চট্টগ্রামে এসেছি, চট্টগ্রামের ভাষা ভদ্দা ভদ্দা গম আছে না যে? আপনি ভালো আছেন যে? না, গম আছে না যে? ও গম আছেন যে? হ্যাঁ ভদ্দা, আমরা হড়ে আইছি, হড়ে। হড়ে আসছি মানে কোথায় এসেছি? আমরা চট্টগ্রামে এসেছি। চট্টগ্রামে এসেছি যে? চট্টগ্রামে এসেছি যে, এটা হ্যাঁ, বলতে হবে। এসেছি যে। আপনি পাহাড় দেখেছেন যে? পাহাড়। আমি পাহাড় খুব না, ভালোবাসি। পাহাড় না, পাহাড়। ও আচ্ছা, পাহাড়। হ্যাঁ, পাহাড়। ও, তোমার সঙ্গে কিছুক্ষণ থাকলে আমি চট্টগ্রামের ভাষা শিখে যাবো। আচ্ছা তুমি জানো, আমি তো বাংলা জানা মানুষ, জি, জি। শুদ্ধ বাংলা, প্রমিত বাংলা, কিন্তু আমি চট্টগ্রামের ভাষাটা কেন শিখতে চাচ্ছি জানো তুমি? কেন? তুমি তো অনেক জ্ঞানী, তারপরে তোমাকে আমার একটু জ্ঞান দিতেই জি হবে। অবশ্যই, আপনি মহাজ্ঞানী। সেটা হলো, আমরা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ যে করছি, জি এটা আমরা সবাই জানি। চ্যানেল আইয়ের পর্দায় বাংলাদেশের কোটি কোটি মানুষ জানে যে এই অনুষ্ঠানটার মাধ্যমে শুদ্ধ বাংলার চর্চার একটা প্রসার ঘটানোর চেষ্টা। একদম ঠিক তাই। কিন্তু কথা হলো, আমরা যেন কখনো ভুলে না যাই যে বাংলাদেশের যে আঞ্চলিক ভাষাগুলো আছে, প্রত্যেকটা এলাকার সেই অঞ্চলের ভাষার একটা নিজস্ব ঐতিহ্য আছে, হ্যাঁ মাধুর্য আছে, একদম। এবং তার একটা পরম্পরা আছে, জি। ইতিহাস এবং ঐতিহ্যের সাথে জড়িত। জি বিদেশি ভাষা থেকে কিভাবে সেটা পরিবর্তিত হতে হতে কিভাবে সেটা বাংলা ভাষার ভেতরে সেটা আত্মীকরণ হয়, হ্যাঁ একীভূত হয়, সেই সব ঐতিহ্য তো আছেই। হ্যাঁ। সেই কারণে আমরা প্রত্যেক অঞ্চলের ভাষার প্রতিও আমরা শ্রদ্ধাশীল। একদম। আমার একটা কথা মনে পড়েছে, বলি? হ্যাঁ, নিশ্চয়ই এই নিশ্চয়ই। চট্টগ্রামের ওরা এই শুয়ে পড়াকে বসে পড়াকে কি বলে জানেন? বলো শুনি। লেডাও লেডাও। লেডাও, হ্যাঁ। এটা মানে শুয়ে পড়া, বসে হ্যাঁ, পড়া। হ্যাঁ, কিন্তু ইংরেজিতে শুয়ে পড়া মানে কি? লে ডাউন। লে ডাউন থেকে লেডাও। লেডাও শব্দটা এসেছে। হ্যাঁ একটু আগে কিন্তু আমি সে কথাই জি, আমি ওই বলছি, জন্যই বলেছি বিদেশি ভাষা থেকে কিভাবে শব্দগুলো আমাদের বাংলায় বাংলা ভাষার এসেছে। অন্তর্গত হয়। জি আমাদের বাংলা ভাষা তো এসছে সংস্কৃত ভাষা থেকে বদলে বদলে, তৎসম একদম, শব্দ থেকে জি। তদ্গম। হ্যাঁ প্রত্যেকটা ধরো একজন বাবা কৃষি কাজ করে, তার একদম। ছেলে হয়েছে ডাক্তার হ্যাঁ। বা ইঞ্জিনিয়ার। এই ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার কোত্থেকে হলো? কোত্থেকে? আর ওই বাবার কৃষি পেশাকে কি অশ্রদ্ধা করা যাবে? না, মোটেই না, মোটেই যাবে না। সম্মান করতে হবে। সম্মান করতে হবে। কিন্তু শুনেন না, অনেকেই কি করে, অনেক দারুণ জায়গায় পড়াশোনা করে কিন্তু প্রমিত বাংলায় কথা বলে না। তারা না আসলে পেশাগত দক্ষতা তাদের শতভাগ অর্জিত হয় না, তারা একটু পিছিয়ে পড়ে। একদম একটু ঠিক। পিছিয়ে। শুদ্ধ বাংলা প্রত্যেক ভাষার প্রত্যেক পেশাজীবীকে তার আত্মবিশ্বাস বাড়ায়, তার দক্ষতা বাড়ায়, তার যোগ্যতাও বাড়ায়। একদম ঠিক তাই। আর তুমি লক্ষ্য করেছো, এই যে আমি তোমার সঙ্গে অনেকক্ষণ, তুমি একজন জ্ঞানী মানুষ, জি। তোমার নামই জ্ঞানী, জি অনেকক্ষণ ধরে তোমার সাথে আমি শুদ্ধ বাংলায় কথা বলছি, কিন্তু একটাও ইংরেজি শব্দ বলিনি। তুমি কি খেয়াল করেছো? এটা হলো আমার কি দক্ষতা। দারুণ। আমি এখন এসেছি বাংলা ভাষার, শুদ্ধ বাংলা ভাষার চর্চা করতে। আমিও। আমরা যখন দেশের মধ্যে কথা বলবো, তখন আমরা সবার সাথে মাতৃভাষায় সুন্দর করে কথা বলবো। চেয়ারে বসি, কে দাঁড়ায় তো বসি না। কেদারা তো বলি না। না। এভাবে বিদেশি শব্দ বাংলা ভাষায় ঢোকে। হ্যাঁ অনর্গল বাংলায় কথা বলছি। জি তোমার শুনতে ভালো লাগছে? একদম খুব। এই দেখো আশেপাশে অনেক মানুষ, তাদেরও শুনতে ভালো লাগছে, ঠিক তাই। এবং তারা কিন্তু সবাই আমাকে স্মার্টই মনে করছে। হ্যাঁ। সেই জন্যই তো আমার কথা শুনছে, তা নাহলে শুনতো না। না একদম। তার মানে আমি কি বোঝাতে চাচ্ছি, আমরা দেশের অভ্যন্তরে দেশের মানুষের সাথে যখন কথা বলবো, তখন এই বাংলা ভাষাই যথেষ্ট অভিজাত, নিজেকে অভিজাত প্রমাণ করার জন্য, জি নিজেকে স্মার্ট প্রমাণ করার জন্য। আমাকে ভুলভাল ইংরেজি বলার দরকার নেই, না, একদম ঠিক তাই। আমরা বাংলাই কথা। আমরা সবাই চেষ্টা করব, কারণ আমরা সবাই চেষ্টা করব। জি আমাদের এই মাতৃভাষার জন্য আমাদের একটা প্রজন্ম শহীদ হয়েছে, জি তারপরে বিশ্ব আমাদের এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দিয়েছে। হ্যাঁ তো আমরাই যদি এই বাংলা ভাষাকে শ্রদ্ধা না দেখাই, তাহলে বিশ্ববাসীর শ্রদ্ধা দেখিয়ে লাভ কি? একদম ঠিক তাই। সেই জন্য আমরা সবাই শুদ্ধ বাংলায় কথা বলবো, প্রমিত বাংলায় কথা বলবো, এবং নিজেকে অভিজাত প্রমাণ করার জন্য ভুলভাল ইংরেজি বলবো না, বলবো না। কারণ আমরা বাংলায় জাগি ভরপুর। আমরা
বাংলায় জাগি বাংলায় জাগি ভরপুর। ও জ্ঞানী, চট্টগ্রামের পর আমরা কোথায় যাচ্ছি? চট্টগ্রামের পর আমরা যাচ্ছি চট্টগ্রাম রংপুর। অংপুর না রংপুর? অংপুর অংপুর। অংপুর। আজা আজা তোমার মুখে অক্ত। আমরা চট্টগ্রামের পর যাচ্ছি রংপুর। রংপুর তুমি সেখানে যাবে? অবশ্যই যাব। তাহলে বন্ধুদের জানিয়ে দাও, আমরা তোমরা চট্টগ্রামে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ দেখতে থাকো, জি আমরা রংপুর যাবার প্রস্তুতি নিতে প্রস্তুতি থাকি। নিচ্ছি, আমরা আসছি। এবার বলো, হ্যাঁ, ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ, ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ, বাংলায় জাগি বাংলায় জাগি ভরপুর। ভরপুর। এই বাংলায় জাগি ভর